স্বামীর মরদেহ দেখতে ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি। আরো জানাতে রাজধানী কলাবাগান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মুহাজির হক। মুহাজির, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বুশরা 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এই মুহূর্তে তার যে কলাবাগানের যে বাসাটি ছিল সেখানে আমরা রয়েছি এবং এখানেই তিনি তার মুন্সিগঞ্জ জেলা কারাগারে তিনি ছিলেন দীর্ঘদিন ধরে। সেখান থেকে তিনি মূলত আজকে সকালবেলা তার প্যারোলের মুক্তির সময়টা নির্ধারণ করা হয়েছে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং তিনি এখানে 12 ঘন্টার জন্য যেহেতু মুক্তি পেয়েছেন, এই 12 ঘন্টার মধ্যেই আসলে তার স্বামীর যে শেষ কার্য রয়েছে সেগুলো অনুষ্ঠিত হবে এবং আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে গুলশানের যে আজাদ মসজিদ রয়েছে সেখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এখন তার বাসার সামনে তার মরদেহ রাখা হয়েছে। তিনি যেহেতু দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দা ছিলেন, তার স্বামী, সে কারণে এখানকার স্থানীয়রাও আমরা দেখতে পেয়েছি যে তারা এখানে এসেছেন। খুব স্বাভাবিকভাবেই একটা আবেগঘন পরিবেশ। তিনি যেহেতু এই এলাকার বাসিন্দা, আমরা এই এলাকার অনেকের সঙ্গে দেখেছি তারা কথা বলছিলেন তার সম্পর্কে এবং দীর্ঘদিন ধরে তিনি নানান ধরনের রোগে আক্রান্ত ছিলেন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা গেছেন এবং আমরা দেখেছি এই মৃত্যু সংবাদটি ছড়িয়ে যাওয়ার পর থেকেই তার যে মেয়ে ছিল, তার মেয়ে মূলত গতকাল প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন এবং সেটা 12 ঘন্টার জন্য তারপর মুক্তি দেয়া হয়। এবং একই সাথে এই ডাক্তার দীপু মনি তিনি যখন আসেন, আমরা দেখতে পেয়েছি কড়া নিরাপত্তা প্রহরা এবং সেই কড়া নিরাপত্তা প্রহরায় তিনি এই কলাবাগানের যে বাসা সেখানে তিনি 9টা বাজার কিছুক্ষণ আগে তিনি আসেন। এখানে সব প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা বাহিনীও বেশ এখানে কড়াকড়ি অবস্থায় রয়েছেন এবং আপনি জানেন যে এখানে যেহেতু জানাজার সময় এখন তারা বলছেন যে এখানে না, গুলশানের আজাদ মসজিদে জানাজা হবে এবং এরপর বলা হচ্ছে যে বনানী কবরস্থানে তার দাফন করা হবে। বুশরা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। মুহাজির, আপনাকে ধন্যবাদ।